আলাইকুম। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে একটা তদন্ত কমিশন গঠিত হয়েছিল এই সরকারের আমলে, সেই তদন্ত কমিশন একটা রিপোর্ট দিয়েছে। রিপোর্টে তারা বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনা, শেখ সেলিম সহ অনেককে জড়িত করা হয়েছে। তার ভারতকেও জড়িত করা হয়েছে। খুব ভালো কথা, যদি জড়িত থাকে, সেটা যদি প্রমাণ থাকে তাহলে তারা জড়িত করতেই পারে। এবং সকলেই খুশি, যে কারণ শেখ হাসিনা, তাপস টাপস এদের নাম যেহেতু এখানে ঢোকানো হয়েছে, সবাই খুশি। আসলে এই তদন্ত রিপোর্টটা কতটুকু সত্যিকার তদন্ত রিপোর্ট, না কারো সরকার নির্দেশিত তদন্ত রিপোর্ট, এটা যথেষ্ট সন্দেহ রয়েছে। তার উপর রাজাকার সর্দার গোলাম আজম পুত্র, সাবেক বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি, তিনি একটা কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সমীপে। স্যার, 2009 সালে আর্মির তদন্ত কমিটির সভাপতি ছিলেন আপনি। 16 বছর পর আজকে কমিশন বহু ভাইটাল সাক্ষী ছাড়াই অপরাধী চিহ্নিত করতে পেরেছে। তাহলে আপনি কেন তখন তা বের করতে ব্যর্থ হয়ে বর্তমানে প্রমাণিত অপরাধীদের দায়মুক্ত করেছিলেন? তা দেশবাসীর কাছে প্রকাশ করুন। নিজ ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা অনেক সম্মানজনক। তো উনি বলতে চাইছেন, তখন সাক্ষী প্রমাণ থাকা অবস্থায় যেই তদন্ত কমিশনের রিপোর্ট উনি সঠিকভাবে দিতে পারেননি, এখন উনি সাক্ষী প্রমাণ ছাড়াই উনি তদন্ত করতে, এখানেই আসলে মূল কথাটা হচ্ছে যে এই যে তদন্ত রিপোর্টটা তৈরি করা হলো, সেই তদন্ত রিপোর্টে নিঃসন্দেহে এখানে অনেক কিছু সরকার নির্দেশিত বা বর্তমান একটা শক্তি চাচ্ছে যে এটা যেভাবেই হোক ওদের উপর দায় চাপাতে। যদি একটা জিনিস, খুব সিম্পল ব্যাপার, দলগতভাবে আওয়ামী লীগ কীভাবে দায়ী হয়? এটা কি দলগত আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে হয়তো বা সিদ্ধান্ত থাকতে পারে, জানি না। এখানে ভারতের দায় আছে। ভারতের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে বা ভারতের বিরুদ্ধে কী বলতে চাচ্ছে? এখন যদি এই যে যারা বিডিআর হত্যাকাণ্ডে যেসব অফিসারের ফ্যামিলির আছে, তারা যদি খুশি হন, তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছেন। একটা তদন্ত যদি একটা দায় সারাগোশের ভাবে অন্য একটা পক্ষকে দায়ী করা হয় এবং শুধু দায়ী করার কারণে তারা খুশি হন, এটা তো আসলে বিচার হবে না বা বিচার তারা পাবেন না। তাদের যদি বিচার পেতে হয়, অ্যাকচুয়াল অপরাধীদেরকে বের করতে হবে, এবং অ্যাকচুয়াল অপরাধীদেরকে বের করার যথেষ্ট সুযোগ এই সরকারের মধ্যে ছিল। সেটা না করে তারা যেভাবে দায় সারা গোছের তাপস, শেখ সেলিম, নানক, শেখ হাসিনা, এদের উপর দায় চাপিয়ে দিয়ে একটা তদন্ত রিপোর্ট দিলেন, এবং দেওয়ার পরে যে তালিটা পেলেন, সেই তালিটা আসলে মানে ভবিষ্যতে কোনো কাজে দেবে না। এটা শুধু তালিই থেকে যাবে। আপনি হয়তো মনে এই মুহূর্তে শান্তি পাচ্ছেন, কয়েকদিন পরে গালি দিবেন, এই তদন্ত কমিশনের অফিসারকেই গালি দিবেন। আর গোলাম আজমের ছেলে যে কথাটা বলেছে বা রাজাকারের ছেলে যে কথাটা বলেছে, রাজাকারের ছেলে ওদের মানে ইনফ্লুয়েন্সেই আসলে আওয়ামী লীগের উপর বা শেখ হাসিনার উপর দায়টা পুরোপুরি চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই মামলায় আসলে সত্যিকার মানে যে দোষী বা দোষ, যাদের সত্যিকার দোষ, এটা আসলে বেরিয়ে আসবে না। এটা একটা বায়োস রিপোর্ট। এখানে কিছুটা সত্য হয়তো বা উদ্ঘাটন হয়েছে, কিন্তু আপনি যদি এখানে চিন্তা করেন, 100% ভিতরে 70% হচ্ছে যে দায় চাপানো বা সরকার একজন নির্দেশিত, বা তারা এইদেরকে দায় চাপানোর জন্যই তদন্ত কমিশন করেছেন, আর 30% সত্যতা হয়তো থাকতে পারে। ধন্যবাদ।